সময়ের সাথে কলকাতা বদলেছে, কিন্তু বদলায়নি কিছু জিনিস। তার অন্যতম মুক্তি কেবিন। লড়াইয়ের মধ্যেও টিকে আছে এই কেবিনটা গিরিশ পার্কের কাছে, রাস্তার ধারে। জাস্ট কিছু সিলেক্টিভ আইটেম, মোগলাই পরোটা, চিকেন কাটলেট, ফিশ কাটলেট, আর আরেকটা যেটা ইউনিক ব্যাপার সেটা হচ্ছে ফিশ কচৌরি। এই ধরনের দোকানগুলোর মোগলাইয়ের একটা আলাদাই স্বাদ। মোগলাইটা যেমন খেতে ভালো, আর তরকারিটা খোসাশুদ্ধ আলুর তরকারি, সঙ্গে মটর দেওয়া। বেশ একটা নস্টালজিক ফিলিং পাবেন যারা পুরনো কলকাতায় থেকেছেন বা এই ধরনের জিনিস খেয়েছেন। আমাদের অন্যতম সেরা জায়গার মধ্যে একটা আলাদাভাবেই মুক্তি কেবিন আমাদের জীবনেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আমরা নিয়েছিলাম যেটা মোগলাই পরোটা, এগ দিয়ে নর্মাল একদম মোগলাই পরোটা 70 টাকা দাম। মাছের কচুরি 2 পিস 30 টাকা। বাট দোকানগুলো আজও লড়াই করে বেঁচে আছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা এই সমস্ত খাবার পছন্দ করেন, ভাজা ভুজি এই ধরনের জিনিসগুলো, এই পুরনো দোকানগুলো একটু সাপোর্ট করুন। আজকের দিনে অনেক ফিউশন দোকান হয়েছে, অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে, বাট এই দোকানগুলো কিন্তু আলাদাই ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। এই দোকানটার পার্টিকুলার লোকেশন যদি বলেন আপনি কোথায় পাবেন, সেটা হচ্ছে আপনি সিমলা ব্যায়াম সমিতির জাস্ট অপোজিট, এই গলিটায় না ঢুকে জাস্ট অপোজিটেই রাস্তার ওপরে এই দোকানটা। আমরাও নিয়ে এসেছিলাম, এনে বাড়িতে এনে খেয়েছিলাম। প্রত্যেকটা খাবার বেশ সুন্দর। এখান থেকে কাটলেট খেয়েছি, ফিশ ফ্রাই খেয়েছি, আর মোগলাই পরোটা অবশ্যই। এই মোগলাই পরোটা যেমনটা বললাম একটা আলাদাই স্বাদ। এই মোগলাই পরোটার সাথে যে তরকারি দেয় তার সঙ্গে আপনাকে দিয়ে দেবে হচ্ছে কিছুটা শসা, পেঁয়াজ, আর সস, যেটা নর্মাল। বাট এটা আলাদাই ঐতিহ্য। আপনারা খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে, কেমন লেগেছে এই দোকানের খাবার। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফেসবুকে লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন, বন্ধুদের মধ্যে জানান। আমরাও চেষ্টা করছি সার্ভাইভ করার, লড়াইতে বাঁচতে ফুড ব্লগারদের দুনিয়ায়। ভালো থাকবেন।